তৃণমূল বনাম সিপিআইএম দ্বন্দ্বে সরগরম কোচবিহার। বৃহস্পতিবারই কোচবিহারের মাথাভাঙায় সভা করেছেন মীনাক্ষী মুখার্জি। ডিওয়াইএফআই এর যুবনেত্রীর সভায় উপচে পড়েছিল ভিড়। আধ ঘন্টার বক্তব্যে মীনাক্ষী চাঙ্গা করে দিয়েছিলেন বাম সমর্থকদের। তৃণমূল থেকে বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুভেন্দু অধিকারী, কাউকেই ছাড়েননি যুব সম্পাদক। মাথাভাঙায় ওই সম্মেলনের পরই সিপিআইএম এর দিনহাটার কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে তৃণমূল, এমনই অভিযোগ বামেদের। তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। জুন মাসের শেষ দিকে ডিওয়াইএফআই এর রাজ্য সম্মেলন, তার আগে জেলা সম্মেলন হল কোচবিহারে। সেই উপলক্ষেই জনসভা করেছেন মীনাক্ষী। শুক্রবার ওই মঞ্চ থেকেই সরাসরি দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে আক্রমণ করেন মীনাক্ষী। তিনি বলেছেন, উদয়ন গুহদের পকেটে রাখি। সিপিআইএম এর অভিযোগ, তারপরই নাকি দিনহাটায় বামেদের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে তৃণমূল। সিপিআইএম এর অফিসে তালাও ঝুলিয়ে দিয়ে গিয়েছে। যদিও শাসক দল এই অভিযোগ অস্বীকার করেছে। উদয়নবাবু আবার মিডিয়াকে বলেছেন, দিনহাটায় গিয়ে 1 বছরের মধ্যে সভা করে মীনাক্ষী কিংবা অন্য কোনো বাম নেতা আবার এমন কথা বলে দেখান। বিধানসভা ভোটকে সামনে রেখে একের পর এক সভা জমায়েত চলছে সিপিআইএম এর। ডিওয়াইএফআই এর ওই সভায় চেনা মীনাক্ষীকেই দেখা গিয়েছে। আগ্রাসন নিয়েই তিনি বাংলার দুর্নীতি তুলে ধরেছেন। খেটে খাওয়া মানুষের জন্য বামেদের দরকার, একথাও বলেছেন তিনি। মীনাক্ষী এও বলেছেন, বাম আমলে রাজ্যে এত দুর্নীতি হয়নি। যুব সমাজের জন্য, মানুষের বেঁচে বর্তে থাকার জন্য লাল ঝান্ডাকেই আবার ক্ষমতায় ফেরাতে হবে। তৃণমূল ছিল তার নিশানা। এমনিতে মীনাক্ষীর সভা মানেই উপচে পড়া লোক। তার ভাষণ শোনার জন্য ভিড় যেমন হয়, তেমনি মানুষের মধ্যে সাড়াও পড়ে। হুগলির রাজ্য সম্মেলনের পর এমন ভরা সভা করলেন মীনাক্ষী। যদিও ডিওয়াইএফআই এর সব জেলা সম্মেলনেই তাকে বক্তা হিসেবে দেখা গিয়েছে, কিন্তু মাথাভাঙার এই সভা যেন ছাপিয়ে গিয়েছিল সবকিছুকেই। আসলে উত্তরবঙ্গ সফরে গেলেই যেন বাড়তি তেতে উঠেছেন মীনাক্ষী। কিছুদিন আগে উত্তরকন্যা অভিযানের সময় তুমুল আলোড়ন পড়ে গিয়েছিল। যুবদের ওই অভিযান বন্ধের জন্য জল কামানো দেখেছিল পুলিশ। গ্রেপ্তারও হয়েছিলেন মীনাক্ষী সহ যুব সংগঠনের প্রথম সারির এক ঝাঁক নেতা। তারই রেশ যেন কিছুটা দেখা গিয়েছে মাথাভাঙার সভায়। শাসক দলের তরফে যাই বলা হোক না কেন, বামেরা অবশ্য মনে করছে এর ফলে মীনাক্ষীর জনপ্রিয়তা আরও বাড়ছে। বিধানসভা ভোটে এর প্রভাব পড়বে। উদয়নবাবুর মন্তব্যের পাল্টা দিয়েছেন মীনাক্ষী। তিনি বলেছেন, আমি মঞ্চ থেকে যা বলেছি সেটা রাজনৈতিক মন্তব্য। তার প্রেক্ষিতে একজন জনপ্রতিনিধি যদি ব্যক্তিগত আক্রমণ করেন, তার জুতোতে পা গলাতে আমার দল শেখায়নি। অষ্টমবার দিনহাটা পার্টি অফিস ভাঙা হলো, পুলিশ কোথায়? যদি থাকতো তাহলে 8 বার আমাদের পার্টি অফিস ভাঙা হতো না। এর থেকেই প্রমাণিত, মঞ্চ থেকে আমি সঠিক কথাই বলেছি।